আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এবিএম কামাল হাসান, ডায়াবেটোলজিস্ট অ্যান্ড ট্রান্সফিউশন মেডিসিন বিশেষজ্ঞ, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হসপিটাল, সিরাজগঞ্জ। যাই হোক, আমি প্রতিনিয়তই চেম্বার করে থাকি ডায়াবেটিক ফুড কেয়ার অ্যান্ড পিআরপি সেন্টার সিরাজগঞ্জে, এবং এখানে প্রতিনিয়তই আমরা ডায়াবেটিক ফুড ইনফেকশন নিয়ে কাজ করছি এবং প্রতিনিয়ত রোগীদের সেবা দিয়ে যাচ্ছি। আজকেও প্রতিদিনের মতোই আমরা কিছুটা ডায়াবেটিক পেশেন্টকে নিয়ে কাজ করেছি, সেবা দিয়েছি। আজকে যারা ডায়াবেটিক ফুড আলসার বা ফুড ইনফেকশন একটু কথা বলতে যাচ্ছি। ডায়াবেটিক ফুড আলসারটা কি আসলে? ডায়াবেটিক ফুড আলসার হলো ডায়াবেটিক আক্রান্ত ব্যক্তির পায়ে খোলা ক্ষত বা ত্বকে ঘা, যেটা অ্যাজ ইউজুয়াল যে কোনো মানুষেরই একটা ঘা হতে পারে, বাট ডায়াবেটিক রোগীদেরও ওইরকম ঘা হয়ে থাকে। কিন্তু অন্য রোগীদের যেমন খুব তাড়াতাড়ি সেটা ইমপ্রুভ করে যায়, ডায়াবেটিক রোগীদের ইমপ্রুভটা একটু ডিলে হয় বা একটু দেরি হয়। এখন সেটা কি কি কারণে হতে পারে? ডায়াবেটিক রোগীদের ইমিউনিটিটা সাধারণত কম থাকে। আবার দেখা যাচ্ছে যে অনেকে নিউরোপ্যাথেটিক কিছু প্রবলেম থাকে, সেগুলোর জন্য দেখা যায় যে সার্কুলেশনটা ভালো হয় না। সবকিছু মিলে দেখা যায় তাদের যে ইনফেকশন গুলো হয় ওগুলো হিল হতে অনেক সময় লাগে, এবং আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে। আমরা যেগুলো রোগী পাচ্ছি দেখছি ম্যাক্সিমামে, যেমন আমরা কিছুদিন আগে একটা জার্নালে লেখা দিচ্ছিলাম, যেটা ডায়াবেটিক ফুড ইনফেকশন নিয়ে, ডায়াবেটিক ফুড ইনফেকশনের রোগীদেরকে নিয়ে আমরা 65 জন রোগীর উপর একটা জরিপ করেছি। সেখানে কিন্তু দেখেছি যে ছেলে মেয়ের মধ্যে কত মানে কাদের বেশি হচ্ছে। দেখেছি ম্যাক্সিমাম ছেলেদেরই কিন্তু আমরা পাচ্ছি যে 58% ছেলে আমরা পাচ্ছি যে মানে ডায়াবেটিক ফুড ইনফেকশন, মেয়েরা বরঞ্চ ছেলেদের চেয়ে কম হচ্ছে। আবার দেখেছি যে টাইপ 2 ডায়াবেটিসে বেশি হচ্ছে, যাদের বয়স প্রায় 40 থেকে 50 বা 40 থেকে 70-এর মধ্যে, তাদের বেশি হচ্ছে। আবার দেখেছি যে মানে যাদের স্বাস্থ্য ভালো, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে, তাদের মানে ক্ষেত্রেও আমরা দেখেছি যে মানে এই ইনফেকশন গুলো নিয়ে আসছে। আমরা সবচেয়ে বেশি খেয়াল করে দেখেছি যে ডায়াবেটিক ইনফেকশনটা পায়ে বেশি হচ্ছে আর কি। এই জন্য আমরা ডায়াবেটিক ফুড আলসার বলে থাকি বা ফুড ইনফেকশন বলে থাকি। এটা কমন। যদি আমরা ধরি বাংলাদেশে 25% লোকের ডায়াবেটিস আছে, আমরা সেই ডায়াবেটিক রোগীকে যদি আমরা সংখ্যায় ধরতে যাই, প্রায় 80% রোগী আসে ডায়াবেটিক ফুড আলসার নিয়ে, যদি ইনফেকশন নিয়ে আসে। আর আদার্স ইনফেকশন গুলো এর তুলনায় অনেক কম। তাই আমরা এই ইনফেকশন নিয়ে কাজ করছি সিরাজগঞ্জে, মোটামুটি একটা ভালো রেসপন্স। আমরা এখানে নতুন কিছু চিকিৎসা দিচ্ছি। তো যাই হোক, এখানে মানে আমরা কাজ করতে গিয়ে অনেক অভিজ্ঞতা পাচ্ছি। এমন হচ্ছে যে দেখা যায় কোন পায়ে বেশি হচ্ছে, কোন আঙুলটা বেশি ধরছে। আমরা কিন্তু খেয়াল করে দেখেছি যে বাম পায়ে বেশি, আমাদের জরিপে বাম পায়ে বেশি হচ্ছে। আবার দেখেছি যে বৃদ্ধা আঙুলটাতে বেশি হচ্ছে। মানে এগুলো কিছু আমরা খেয়াল করছি, এবং এগুলোর মানে আমরা প্রপারলি একটা ডাটা কালেক্ট করতেছি। এগুলো আপনাদের সামনে আমরা নিয়ে আসবো আশা করি। শুধুমাত্র এটুকুই বলতে চাই যে এই যে ডায়াবেটিক আলসার গুলো হচ্ছে, এগুলো বিভিন্ন রকম হয়ে থাকে, যেমন নিউরোপ্যাথিক আলসার বা ভাস্কুলার আলসার, এই ধরনের কাদের ক্ষেত্রে বা ফ্যাক্টর অফ ডায়াবেটিক ফুড আলসার, মানে কাদের এই আলসারটা বেশি হয়ে থাকে। টাইপ 2 ডায়াবেটিস রোগী যারা প্রাপ্তবয়স্ক, তাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। ডায়াবেটিস সাধারণত যাদের প্রায় 10 বছরের বেশি সময়কাল ধরে হয়েছে তাদের হয়ে থাকে। এবং সাধারণত বয়স্ক পুরুষদের মধ্যে দেখা যায় স্থূলতা বেশি, স্বাস্থ্য বেশি, তাদের ক্ষেত্রে এরকম হয়। আবার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণটা ভালো না, এবং এবং এইচবিএনসি বা ডায়াবেটিসটা সবসময় বেশি থাকতেছে যদি আমরা পরীক্ষা করে দেখি। ফুড আলসারের ইতিহাসটা এর আগেও ছিল যে তারা একসময় একটা পায়ে হয়েছে, দেখা যায় সেই রুগীরই আবার আরেকটা পায়ে হচ্ছে, বা ওই জায়গাতেই আবার ক্ষতটা তৈরি হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে ডায়াবেটিসের রুগী যারা নিম্নমানের জুতা পরে, হয়তো জুতার আঘাতেই তার ওই পায়ে ইনফেকশন হচ্ছে। এবং অনেক সময় দেখা যায় পায়ে হালকা পাতলা সমস্যা ছিল, বাট কেয়ার নেয় নাই, পায়ে পানি লাগাইছে বা বিভিন্ন রকম সমস্যা, তারা মানে অতটা কেয়ার করে না। এবং আরো আমরা হিসাব করে দেখেছি বা ডাটাতে দেখেছি যারা ধূমপান করে তাদের ক্ষেত্রে এই ইনফেকশন গুলো বেশি হয়। আর পায়ের নখটা ঠিক মতো কাটে না, বা ওই ফাঙ্গাল ইনফেকশন হয়, ইনফেকশনটাকে প্রপার কেয়ার করেনি। মানে এগুলো ক্ষেত্রে আমরা এই পাচ্ছি। এবং সেই সাথে সাথে দেখেছি যে ডায়াবেটিক্সের যে আরো কিছু কমপ্লিকেশন আছে, হৃদরোগ জনিত যে কমপ্লিকেশন, কিডনি জনিত যে কমপ্লিকেশন, এবং ডায়াবেটিসের যে চোখের সমস্যা, মানে বিভিন্ন রকম কমপ্লিকেশনে রোগীরা ভুগছে। সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তারা কিন্তু বিভিন্ন সময় মানে ফুড আলসারটাকে বেশি নিয়ে আসছে আমাদের কাছে। যাই হোক, আমরা কন্টিনিউ এখানে সেবা দিয়ে যাচ্ছি, এবং আমরা বলতে গেলে রেগুলারই একটা আপডেট দিই রোগীদের। এবং আমরা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে তার ডায়াবেটিক ফুড ইনফেকশনটা কি কন্ডিশনে আছে এবং সেটা কতটুকু ইমপ্রুভ করা সম্ভব আমরা চেষ্টা করছি। আমরা এখানে প্রথমত যেগুলো খুব খারাপ কেস নিয়ে আসে আমাদের কাছে, অনেক জায়গায় ঘুরে ঘুরে আসে, আসার পরে দেখা যাচ্ছে যে কোনো একটা জায়গায় ডিসিশন দিয়ে দিচ্ছে যে পা কাটতে হবে বাকি, তখন আমাদের কাছে আসছে। এমন কেস আমরা অনেক পেয়েছি। তো সেই কেসগুলোতে আমরা প্রথমে পরীক্ষা করে দেখি তার ভাস্কুলার বা আদার্স প্রবলেমগুলো সব ঠিক আছে কিনা। তেমনি আমরা একটা ড্রেসিং বা প্রপার ওয়েতে ড্রেসিং করে প্রপার অ্যান্টিবায়োটিক, প্রপার ওষুধে আমরা আগাই। এবং পরবর্তীতে যখন মোটামুটি ভালো একটা কন্ডিশনে আসে, তখন সেই রোগীকে আমরা মানে পিআরপি থেরাপিতে নিয়ে আসি। আমরা এর আগে বলেছি পিআরপি থেরাপি, প্লাটিলেট রিচ প্লাজমা, যেটা অত্যাধুনিক একটা চিকিৎসা,
যেটার মধ্যে গ্রোথ ফ্যাক্টর আছে। আমরা যদি ওই রোগীর রক্ত থেকে আমরা রক্ত কালেক্ট করে আমরা সেখান থেকে মানে গ্রোথ ফ্যাক্টরটাকে যদি আমরা ওখানে ইনজেক্ট করি, দেখা যায় খুব ভালো একটা রেসপন্স। কিন্তু সেটার জন্য একটা সময়, একটা ক্ষণ আমাদের ওয়েট করতে হয়। যখন তার ইনফেকশাস কন্ডিশনটা অনেকটা ইমপ্রুভ হয়ে যায়, তখন আমরা ওই ক্ষতটাকে ইমপ্রুভ করার জন্য এবং ওই যে একটা ঘায়ের জন্য যে অনেকটা অংশ পচে গেছে বা গর্ত হয়ে গেছে, ওই গর্তটা ভরাট করতে যে কত ভালো ড্রামাটিক একটা রেসপন্স হয় সেটা আমরা পিআরপি দিতে গিয়ে দেখেছি। এটা একটা ড্রামাটিক রেসপন্স এবং খুবই ভালো একটা চিকিৎসা। যাই হোক, আজকে আমরা একটা পেশেন্টকে নিয়ে কথা বলবো। নতুন আমাদের কাছে আজকে প্রথম এসেছে, তারা 2 মাস থেকে এই পায়ের ইনফেকশন নিয়ে ভুগছে। সিরাজগঞ্জে একটা সরকারি হসপিটালে ভর্তি ছিল এবং সেই রোগীটাকে আমরা আজকে ড্রেসিং করব ইনশাল্লাহ, দেখি কেমন ইমপ্রুভমেন্ট হয় এবং রোগীর সাথে আমরা কথা বলি। আপনার নাম কি বাবা? রায়হান। বাড়ি কোথায়? বেলকুচি। আপনার এই পায়ের ইনফেকশন কতদিন থেকে টোটাল? পায়ের ইনফেকশন গত মাসের। এই যে হসপিটালে ভর্তি হয়েছেন কতদিন? হসপিটালে ভর্তি হয়েছে 7-8 দিন। 6-7 দিন আছে। আর বাড়িতে চিকিৎসা করছেন এর আগে নাকি এর আগে ডাক্তার দেখাইছেন? বাড়িতে হোমিওপ্যাথি। তো এখন ডাক্তাররা দেখে কি বলছে আপনাকে? ডাক্তাররা চিকিৎসাপাতি করে আমাকে একটা টেস্ট দিল ওই সদর হাসপাতালে, ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড করতে বলছে। ওখানে দেখা গেছে যে আপনার পায়ের এটা ভালো আছে, হ্যাঁ, ভেসেলগুলো ভালো আছে। তো যাই হোক, আমরা এই পেশেন্টকে নিয়ে মানে আমরা আজকে থেকে কাজ শুরু করব এবং ওনারা আমাদের হসপিটালে ভর্তি থাকবে। আর পায়ের কন্ডিশনটা দেখাই আমাদের, যে এই রোগীর পা ওইদিকে দেখাই। এখন আমার তো শোনা মূর্খ মানুষ, তবে ভিতরে যে পয়জনটা যা ছিল অনেক ময়লা আছে বাবা ভিতরে, ওখান থেকে আমরা তো বাইর করছে, তারপরে কিছু থাকলে থাকতে পারে। ঠিক আছে, আজকে ঠিক আছে, আজকে আমরা এই পেশেন্ট নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে ড্রেসিং করা শুরু করছি। আজকে হলো 4/2/2023। ইনশাল্লাহ দেখবো আমরা এর ফিডব্যাকটা কেমন হয় ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।